থাকবে না, মনটা খারাপ আমারও খারাপ। সাবধানে যাবি। ও আজকে একটা সাদা নীলকণ্ঠ ফুটেছে। চলে এসেছি আমি হাওড়ার নিউ কমপ্লেক্সে। এটা কারি পাতার ডাল, পছন্দের খাবার নিয়ে বাদাম খাজা। আন্ডার ওয়াটার মেট্রো চলে এসছে আমার বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সানডে মিন্স ফান্ডে, তাহলে চলো আজকের দিনে যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। প্রত্যেক দিনের মতো তো সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। এখন যাচ্ছি ঠাকুর ঘরে, ঠাকুর প্রণাম করব, তারপর যাবো ছাদে ফুল দেখতে। চলো, আকাশটা আজকে একদম মেঘলা, আজকে একটু বৃষ্টি হলে ভালোই হয়। আমি কালকে কানেরটা খুলতে ভুলে গেছি, মা অনেকবার করে বললো যে খুলে রাখ, যদি কানে ব্যথা হয় এখন খুলে দেবো কানেরটা। আজকে কত সাদা ফুল আর নাগপঞ্চমী ফুটেছে আমাদের গাছে, আর হলুদ ফুলগুলো মা নিয়ে আসে। মা সকাল সকাল পুজো করে দোকানে চলে গেছে। মেঘলা আকাশ, বেশ মেঘলা করেছে, আবার বনের বেরোনোর কথা আছে, কি হবে কে জানে। কিন্তু ওয়েদারটা না জাস্ট অসাম আজকে। আজকে তো বেলি গাছে একটাই ফুল ফুটেছে আর অনেকগুলো কড়ি হয়েছে, অনেকগুলো কড়ি এপাশে আছে এপাশে আছে অনেকগুলো। এই গাছটাতে প্রচুর ফুল ফুটেছে, 3টে অফিস টাইম হয়েছে আজকে। আর এই যে নাগপঞ্চমীর ডাল, কত কড়ি ওপরে ডালটাতে। এই বড় কড়িগুলো তো সব সন্ধেবেলা ফুটবে, এখানেও তাই। কালকে যে ফুলগুলো সন্ধেবেলা ফুটে গেছিলো সেইগুলো তুলে মা এখন পুজো দিয়েছে। আর ওই যে নিচে কত ফুল এখন অবধি। আমরা দুই বোন যে গাছটা বসিয়েছিলাম সেটাতে আজকে একটা ফুল ফুটেছে। আর এই অফিস টাইম গাছে আজকে 2 রকমের ফুল ফুটেছে, এই যে গোলাপি কালারটা আর এই যে হালকা অরেঞ্জের মধ্যে এটা ফুটেছে। ছাদে নাগপঞ্চমী গাছে 2টো ফুল ফুটেছে আজকে, এটা ফুটবে একটু পরে, এটা ফুটে গেছে, ছোট হয়েছে খুব। জবা ফুলের কইটা বড় হয়ে গেছে, এটা কালকে ফুটবে। এই গাছটাতে কত নয়নতারা ফুটেছে আজকে। আর এই যে নাম না জানা ফুল কত ফুটেছে আজকে, প্রচুর ফুটেছে নাম না জানা, একদম গাছ জুড়ে। এপাশেও একটা আছে, এই যে পুরো গাছ জুড়ে ফুল ফুটেছে। আজকে তো একটাই লক্ষ্মী জবা ফুটেছে, কিন্তু কড়ি অনেক আছে, সব ফুটবে কাল পরশু। ছাদের কার্নিশে নয়নতারা গাছ, এখানেও প্রচুর ফুল ফুটেছে আজকে। এই অফিস টাইমের গাছে কালকেও ফুল ফোটেনি, আজকেও ফুল ফোটেনি, কড়ি হচ্ছে না। আর এই যে রজনীগন্ধা গাছটা, কবে স্টিক বেরোবে কে জানে। ঘরে যে ইনডোর প্ল্যান্টগুলো মা বসিয়েছিল সেগুলো নিয়ে এসে মা রোদে দিয়েছে, কিন্তু নিয়ে চলে যাবো ভাবছি, কারণ খুব মেঘলা করেছে তো। আর এই ইনডোর প্ল্যান্টটা আমার খুব ভালো লাগে দেখতে, স্নেক প্ল্যান্ট। তাদের গাছে ফুল দেখা হয়ে গেছে, এবার যাবো নিচের গাছে ফুল দেখতে। তার আগে যাব রান্নাঘরে ভাত বসিয়ে দিতে, কারণ বোন তো বেরোবে, আর তারপরে বসাবো চা। এদিকে রান্নাঘরে এসে তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়েছি 2 বোনের জন্য সকালের চা। নিচের নয়নতারা গাছটা কেমন দিন দিন ঝাঁকড়া হয়ে উঠছে, আর ওই যে সাদা নয়নতারা ডালটাও বড় হচ্ছে। আর এদিকে সাদা ফুলের গাছে তো প্রচুর ফুল ফুটেছে, কাঞ্চন ফুল আজকে ফোটেনি। আর এই ফুল তুলে তো মা পুজো দিয়ে দিয়েছে। এদিকে তো বসলাম সকালে 1 কাপ চা নিয়ে, আর সেই বিস্কুটটা নেবে যেটা কালকে আমি কিনে নিয়ে এসেছিলাম আসার সময়। তো ওই বিস্কুটটা দিয়ে এখন খাবো চা। আমি বিস্কুটের কোটোটা আনতে ভুলে গেছি, আবার যাবো বিস্কুটের কোটো আনতে। তো চলো সকালে 1 কাপ চা নিয়ে বসা যাক। এই যে বিস্কুটের কোটোটা, চলো চাটা খেয়ে নিয়ে। এই যে সেই কালকে কিনে আনা বিস্কুট, আর বোনের জন্য তো আমি চা করে রেখে দিয়েছি, ও ফ্রেশ হয়ে বেরিয়ে গরম করে খাবে। ফ্রেশ হয়ে তো চলে এসেছি, আর প্রতিদিনের রুটিনের মতো আমি লেট বসলাম গরম গরম 1 কাপ চা নিয়ে। আমার দিদির তো খাওয়া হয়ে গেছে, এবার আমি বসলাম। আজকে সকালের টিফিনটা করলাম আমি ভাত আর কালকের আলু চচ্চড়ি দিয়ে। এখন তো ঘড়িতে বাজে 8:30 মতো, আর আমি যেহেতু 9টার ট্রেন ধরবো, তাই বদ্দিভাই তো আমাকে ভাত দিয়ে দিয়েছে, তাই ভাতটা খেয়ে আমি রেডি হব। তো এইদিকে আমরা বেরিয়ে পড়েছি, ওই যে হাঁটছে, আর এইদিকে আমি ওর ব্যাগটা নিয়েছি। চলো স্টেশন দিকে যাচ্ছি আমরা এখন, আবার 1 সপ্তাহ গ্যাপ। প্রতিবার আমার দিদি আমাকে শিয়ালদা অবধি ছাড়তে যায়। হ্যাঁ, আজকে এই স্টেশন অবধি ছাড়বো, কারণ ওর শরীরটা ভীষণ খারাপ। শরীরটা আমার একেবারে ভালো না, গলার অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে খুব জোরে কথা বলতে পারছি না। কালকে চলো আবারও 1 সপ্তাহ গ্যাপ, আবার 1 সপ্তাহ থাকবে না, মনটা খারাপ আমারও খারাপ। আবার 1 সপ্তাহ পর দেখা হবে ওর সাথে, ওই জন্যই রাত্রি করে বাড়ি চলে আসবো। হ্যাঁ
চলো তাহলে যাই আমরা স্টেশন থেকে, শর্টকাট গলি দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, কারণ পৌঁছে গেছি স্টেশনে, এখন 9:09 বাজে। ওই যে ট্রেনে উঠে পড়েছে, চাবি আমার হাতে, ঘরের চাবি ব্যাগ, নেই। জলের ব্যাগ আর ছাতা আছে, হ্যাঁ যদি বৃষ্টি হয়, বাই চান্স যদি বৃষ্টি হয়। হ্যাঁ কারণ আকাশের অবস্থা ভালো না, হ্যাঁ। হয়তো এদিকে হচ্ছে না, হয়তো ওইদিকে হতে পারে। বসে পড়েছে ট্রেনের মধ্যে, আর আর ঝামেলা নেই ওর, কারণ ফোনে কেটে নিয়েছি অলরেডি, রিজার্ভেশন করে নিয়েছে। এটা কাটা আছে, ওই দিক থেকে রিজার্ভেশন করা। হ্যাঁ তো এটা তো মান্থলি আছে, প্রতিদিন কলেজে মান্থলি এমনি আছে, আর ওদিক থেকে হচ্ছে কি ইয়ে করে নেবে, রিজার্ভেশন করে নিয়েছিস। সাবধানে যাবি, ফোন করবি। তো চলো বাড়ি যাওয়া যাক। তো বোনকে ওইদিকে ট্রেনে তুলে দিয়ে চলো এখন যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে অনেক কিছু নিয়েছি। এটা কারি পাতার ডাল, এটা নিয়ে গিয়ে দেখি লাগাবো ছাদে যদি হয়। আর দুটো জবা ফুলের কড়ি পেয়েছি, আর এই যে পরোটা কিনেছি। চলো বাড়ি যাই। আমি তো এদিকে বাড়ি চলে এসেছি, এখন হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেবো। তো মনটা এখন অনেকটাই খারাপ যে এক সপ্তাহ বোন থাকবে না, মানে একসঙ্গে থাকি তো হঠাৎ করে ওই যখন যায় তখন মনটা খুব খারাপ হয়ে যায়। তো চলো এখন আমি একটু ফ্রেশ হয়ে আসি, দিয়ে এখন একটু বসবো, কারণ আমার শরীরটা একদম ভালো না। তারপর একটু দেরি করে রান্না করবো, সকালে তো ভাত হয়ে গেছে, এবার দেখি কিছু ভাবছি আজকে একটু ডিম করবো, লাস্টে করবো। আমি তো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, এবার এখান থেকে মেট্রো করে আমি যাব হাওড়া স্টেশনে। তো চলো, এই জায়গাটা বেশ ভালো হাওয়া দিচ্ছে, এবার যাওয়া যাক। আমার কারণ ওইদিকে আমার ট্রেনের টাইম প্রায় হয়ে আসবে, আর 1 ঘন্টা বাকি আছে ওইদিকে ট্রেনের টাইম আমার। আজকে সকালে টিফিনে আছে পরোটা, বোনকে তো দিয়ে আসতে গেছিলাম স্টেশনে, আসার পথে নিয়ে এসেছি পরোটা। তো চলো সকালের টিফিনটা আমি এটা দিয়েই করে নিই। নামলাম আমি হাওড়া স্টেশনে, সরি মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে এখন হেঁটে বেরিয়ে গিয়ে নিউ কমপ্লেক্সে আমার ট্রেন আসছে, তো ওইখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমি হাওড়ার নিউ কমপ্লেক্সে, এবার দেখি ট্রেন এসছে কি না, নাহলে ট্রেনের জন্য অপেক্ষা করব। আমার ট্রেন ছাড়বে সেই 12:50-এ, আর ঘড়িতে এখন বাজে 11:30 মতো। মেট্রোটা চলে এসেছি, এখনও মেট্রো আসেনি, স্টেশনে এসেছি সবাই মাত্র। মেট্রো আসুক তারপর মেট্রো করে যাব আমি হাওড়া স্টেশনে, আর আন্ডার ওয়াটার মেট্রো। এখন যাচ্ছি ছাদে, এখন যাচ্ছি ছাদে, কারণ ছাদে প্রচুর জামা কাপড় আছে, আর আকাশের অবস্থা ভালো না, বাইরে প্রচণ্ড রোদ। আমি এসেছি জামা কাপড়গুলোকে তুলে নিতে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। এইখানে ফুলগুলো ফুটেছে, কি ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। উইন্ডো সিট আমার ফেভারিট। তো চলো, এখনো ট্রেন ছাড়েনি, ছাড়বে। ও আজকে একটা সাদা নীলকণ্ঠও ফুটেছে এইদিকে, এইদিকে গাছগুলো তো আসাই হয় না, সাদা নীলকণ্ঠ ফুটেছে। এটা হচ্ছে নীলকণ্ঠের গাছ। ফাইনালি আমার ট্রেন ছাড়লো, এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। এদিকে আমার তো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এখন যাব এগুলোকে ভাঁজ করে যে যেখানে থাকে সেই জামা কাপড়গুলোকে সেখানেই রেখে দেবো। চলো যাওয়া যাক। আর ওইদিকে বসিয়েছি রান্নাঘরে রান্না, এদিকে করছি দুপুরের জন্য ডিম আলুর ঝোল। তো ডিম আর আলু এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছাদে যাওয়ার আগে আমি ডিম আর আলুর জন্য মশলাটাও করে রেখে গেছিলাম। রান্না বান্না সব জোগাড়যন্ত্রী কমপ্লিট, এবার আমি খুন্তি নেড়ে রান্নাটা করে দেবো। চলো এখন যাব হচ্ছে কি জামা কাপড়গুলোকে ভাঁজ করতে। তো এই যে আমি এখন বসলাম আমার পছন্দের খাবার নিয়ে, বাদাম খাজা। তো চলো এটা খাই আর জামা কাপড়গুলোকে ভাঁজ করি। এই যে সব জামা কাপড় নিয়ে এসে খাটের পর ফেলেছি, এবার ভাঁজ করব। এদিকে তো তেলটা গরম হয়ে গেছে, এবার সব ডিমগুলোকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তুলে নিয়ে কড়াইয়ে ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে এখন রুটি মশলা দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে ডিমটা দিয়ে দেবো। এদিকে মশলা কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে ডিমগুলোকে দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে এসেছে, এবার নামিয়ে নেব। এদিকে তো আমি রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে এসে এখানে বসেছি, একটু রেস্ট করছি। আর মা এই জাস্ট এক্ষুনি দোকান থেকে আসলো, আর ওদিকে হয়তো বোন ট্রেনও পেয়ে গেছে, ও বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছে। তো চলো এরপর আমি বসবো, মা পুজো দিয়ে আসলে বসবো দুপুরে লাঞ্চ করতে।
আজকে দুপুরের একদম সিম্পল মেনু, গরম গরম ডিমের ঝোল আর ভাত। আমার বাবা চলে এসেছে এখানে আমাকে রিসিভ করতে, তো আমি দেখতে পাচ্ছি না এখন বাবা। শুনলাম বাবা ওভারব্রিজের ওপরে আছে, নামছে দেখলাম, কিন্তু আর নামলো কোথায়, কোন দিকে গেল দেখতে পেলাম না। তো যাই হোক, ফাইনালি আজকে আমার ট্রেনটা পুরো রাইট টাইমে থেমেছে এখানে, বাঁচা গেল। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলে এসছে আমার বাবা। ওই যে বাবা আমাদের পক্ষীরাজকে বার করছে, আমার জন্য বাবা পক্ষীরাজ নিয়ে চলে এসছে স্টেশন অবধি। তো চলো আজকে আর বাসে যাব না, আজকে যাবো পক্ষীরাজে করে। আজকে দুপুরে তো একটা সলিড ঘুম দিয়েছি, জাস্ট এইমাত্র উঠে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, ভীষণ গরম লাগছিল। তো চলো এখন বসাবো রান্নাঘরে চা। এদিকে তো চাটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকে বিকালে আমার আর মায়ের জন্য চা করেছি, প্রত্যেকদিন বিকালে 3 জনের জন্য চা হয়, মানে আমি, মা আর বোন। তো ও তো আজকে বাড়ি চলে গেছে। পেছনে আমাদের টাউনশিপে যাওয়ার বাস আসছে। আজকে তো আমি বাসে উঠবো না, যদিও বাসটা ফ্রি, তবুও আমি বাসে উঠবো না, আজকে যাচ্ছি পক্ষীরাজে করে। তো চলো বাড়ি যাওয়া যাক। ফাইনালি আমার 12 ঘন্টার কাছাকাছি জার্নি শেষ হলো। আজকে এবারে 12 ঘন্টা হয়নি, কাছাকাছি গেছি। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। মাদার্স ডের জন্য যে লিপস্টিকটা কিনেছিলাম সেটা বাড়ি এসে মাকে দিয়ে দিয়েছি। আমার মায়ের লিপস্টিক ছিল না একটাও। বিকালবেলা এখন রেডি হয়ে আমি আর মা বেরিয়েছি মার্কেটে হাঁটাহাঁটি করতে। আমরা তো মার্কেট থেকে হাঁটাহাঁটি করে চলে এসেছি, এখন যাচ্ছি ঠাকুমা বাড়ি। সবার আগে যাব আম কিনতে, দেখা যাক এখানে এখন আম পাওয়া যায় কিনা। মন্দিরে আসলাম, মন্দিরে কীর্তন বসেছে এখন। এদিকে তো আমাদের আম কেনা কমপ্লিট, এখন যাচ্ছি ঠাকুমা বাড়ির দিকে। তো এদিকে আম্মা বাড়ি থেকে বেরিয়ে তো নিলাম ঘুগনি। এদিকে মা নিয়ে এসছে ঠাকুরের প্রসাদ। মন্দিরে তো এতক্ষণ কীর্তন হচ্ছিল, এখন প্রসাদ দিচ্ছে। সব ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আর বাইরে এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এইমাত্র জাস্ট ওই বাড়ি থেকে ফিরলাম, ঘোরাঘুরি করে ফিরলাম। তো চলো এখন বসবো রাতে ডিনার করতে। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।